পুজোর মুখে রেলওয়ে কর্মচারীদের জন্য সুখবর, বড় ঘোষণা মোদী সরকারের। পুজোর মুখে রেলওয়ে কর্মচারীদের জন্য সুখবর, বড় ঘোষণা মোদী সরকারের। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, তোমার থেকে যেটা জানতে চাইবো যে কি সেই ঘোষণা যার জন্য সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর? দেখো, প্রথমেই বলি আজকে সুখবর বলতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য প্রথমেই বলি ডিএ ঘোষণা হয়েছে এবং যারা তার সঙ্গে গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের 7,000 টাকা উৎসব বোনাস দেওয়ার ঘোষণা করেছে। সেই সঙ্গে রেল কর্মীদের জন্য কিন্তু সুখবর কেন্দ্রীয় সরকারের, তারা রেল মন্ত্রক তারা যে প্রস্তাব দিয়েছিল ক্যাবিনেটকে, যে রেল কর্মীদের জন্য উৎপাদন ভিত্তিক বোনাস, এই প্রস্তাব বেশ কিছুদিন আগে রেলের তরফ থেকে, রেল মন্ত্রকের তরফ থেকে ক্যাবিনেটে পাঠানো হয়েছিল। আজকে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এটাকে অ্যাপ্রুভ করা হয়েছে, এটা গ্রহণ করা হয়েছে যে রেলের উৎপাদন ভিত্তিক যারা কর্মচারী আছে তাদের উৎপাদন ভিত্তিক বোনাস দেওয়া হবে, এই সিদ্ধান্ত হয়েছে। এটা অত্যন্ত সুখবর এবং সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের বক্তব্য হচ্ছে যে সমস্ত, যেহেতু রেল পরিষেবাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিষেবা এবং যাত্রী নিরাপত্তার কথা ভাবতে হয়, তেমনি রেলের পণ্য পরিবহনের কথা ভাবতে হয়। রেলের ইনফ্রাস্ট্রাকচার বাড়ানোর জন্য কেন্দ্রীয় সরকার প্রচুর কাজ করছে। এই অবস্থায় কর্মীদের যদি উৎসাহ ভাতা বাড়ানো যায়, উৎসাহ ভাতা দেওয়া যায়, এবং সেক্ষেত্রে তাহলে কর্মীরা ভালো কাজ করবে এবং নির্দিষ্ট সময়সীমা মেনে বিভিন্ন রেল প্রকল্পগুলো শেষ হবে। এমন এই কারণেই কিন্তু যে রেল মন্ত্রকের প্রস্তাবে সায় দিয়েছে আজকের কেন্দ্রীয় মন্ত্রিসভা। সেখানে যে ঠিক হয়েছে উৎপাদন ভিত্তিক বোনাস কারা পাবেন, অর্থাৎ ট্র্যাক মেনটেনেন্স করে রেল লাইন যারা মেরামত করেন তারা পাবেন, লোকো পাইলট অর্থাৎ যারা ট্রেন চালান তারা পাবেন, ট্রেন ম্যানেজার অর্থাৎ ট্রেন চলন্ত অবস্থায় ট্রেন ম্যানেজার যিনি থাকেন তারা ট্রেনের তারা দায়িত্বে থাকেন তারা পাবেন, ট্রেনের সুপারভাইজাররা পাবেন, টেকনিশিয়ানরা পাবেন, হেল্পাররা পাবেন, তেমনি মিনিস্টেরিয়াল স্টাফেরা পাবেন। এছাড়া পাবেন আরপিএফ এবং আরপিএসএফ অর্থাৎ রেলওয়ে প্রোটেকশন ফোর্স এবং রেলওয়ে প্রোটেকশন সিকিউরিটি ফোর্স, এই কর্মীরা পাবেন। কারণ এদেরকে দেওয়ার কারণ হচ্ছে জানো যে ট্রাক মেনটেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ। অনেক সময় দেখা যায় যে ট্রেন দুর্ঘটনার কারণ হচ্ছে কিন্তু ট্রাক অনেক সময় রেল লাইন অনেক জায়গায় ভেঙে যায়, রেল লাইন ঠিক থাকে না। এগুলো যাতে নেগলিজেন্সি কর্মীরা না করে সেই কারণেই কিন্তু এটা ট্রাক মেনটেন্যান্স যারা কর্মী তাদের এই আওতায় আনা হচ্ছে। লোকো পাইলট অর্থাৎ যাদেরকে দেওয়া হচ্ছে তারা প্রতিদিনের নিত্য পরিষেবা দেন সাধারণ মানুষকে। এতে মনে করছে কেন্দ্রীয় সরকার মনে করছে যে ট্রেন দুর্ঘটনা যেমন কমবে, তেমনি রেলের যে ইনফ্রাস্ট্রাকচার যে কাজগুলো হচ্ছে বিভিন্ন রাজ্যে, যে রেলের যে পরিকাঠামোগুলো বাড়ানোর কাজ চলছে, এবং জানো যে আমাদের রাজ্যে প্রায় 40,000 কোটি টাকার কাজ হচ্ছে, স্টেশন মডার্নাইজেশন, নতুন রেল লাইন, অর্থাৎ এই সমস্ত কাজগুলো যাতে দ্রুততার সঙ্গে নির্দিষ্ট সময়সীমার মধ্যে হয়, সেই কারণেই রেল মন্ত্রকের এই সিদ্ধান্তে সায় দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। তাতে উৎপাদন ভিত্তিক বোনাস পাবেন এই সমস্ত কর্মীরা, যে ট্রাক মেনটেন্যান্স, লোকো পাইলট, ট্রেন ম্যানেজার, সুপারভাইজার এবং টেকনিশিয়ান, আরপিএফ কর্মীরা। কারণ আরপিএফ কর্মীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ সিকিউরিটি পার্সন, তারা রেলের সম্পত্তি পাহারা দেওয়ার দায়িত্ব তাদের। তাই কেন্দ্রীয় সরকার মনে করছে রেলের প্রজেক্টগুলো সময় মতো হবে এবং যাত্রী সুরক্ষা ঠিক থাকবে, এই কারণেই এই উৎপাদন ভিত্তিক বোনাস দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ধন্যবাদ রাজীব আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য। আবারও জানিয়ে রাখি, রেলওয়ে কর্মচারীদের জন্য বড় সুখবর, বড় ঘোষণা মোদী সরকারের। পুজোর মুখে রেলওয়ে কর্মচারীদের জন্য সুখবর, কারণ পুজোর মুখে রেলওয়ে কর্মচারীদেরকে বোনাস দেওয়া হবে এবং উৎপাদন ভিত্তিক বোনাস দেওয়া হবে, যার ফলে কেন্দ্র সরকার মনে করছে এর ক্ষেত্রে রেলের যারা কর্মীরা রয়েছেন তাদের কাজের মান আরও বাড়তে পারে, এমনটাই মনে করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে।